বিএসসি নাকি ডিপ্লোমা, কোন ডিগ্রিধারীরা প্রকৌশলী পদবে ব্যবহার করতে পারবেন, এটা সহ নানা বৈষম্যের অভিযোগ তুলে নিয়ে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার শাহবাগ অবরোধের পর বৃহস্পতিবারেও আন্দোলনে নামেন তারা। আর সমাধান না হলে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বিএসসি ডিগ্রিধারী এবং ডিপ্লোমাধারীদের দাবিগুলির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে হয়েছে সচিবালয়ে। বিস্তারিত সোহানুর তাহসিনের প্রতিবেদনে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেশজুড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন সহ শিক্ষাঙ্গনে চলবে কমপ্লিট শাটডাউন। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে সারা দেশের ক্যাম্পাসে সমাবেশও ডাক দিয়েছেন তারা। আমরা আমাদের কর্মসূচিটা যেটা রাখছি, প্রথমত আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, সরকার গঠিত কমিটির সঙ্গে আলোচনার পরও বাস্তবায়ন দেখা যায়নি। যদিও সরকার আশ্বাস দিয়েছে 1 মাসের মধ্যে সুপারিশ ও সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হবে। এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সকলের কাছে পেশ করব। এর আগে ডিএমপিতে স্মারকলিপি জমা দিতে গেলে মৎস্য ভবন মোড়ে শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ। এ সময় ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এদিকে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা অবরোধ করছে কিছু মহাসড়ক। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।